নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তবিক চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকাই চ্যানেলটিতে। আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে চলুন, আজকের যে বিষয়টি আমি হাজির হয়েছি সেটি হলো না বুধের রাশি পরিবর্তন নিয়ে। বুধের রাশি পরিবর্তন নিয়ে তার আগে বলে দিই না, 7ই জুলাই 2021 খ্রিস্টাব্দ কেমন ফল লাভ করবেন এই 12টি রাশি জাতক জাতিকাগণ, সে তো আমি বলবই, কিন্তু তার আগে আমি বলে দিই যে কেমন ফল লাভ করবেন সেটা বলবই। তার সাথে আমি বলে দিই 7ই জুলাই 2021 খ্রিস্টাব্দ 7ই জুলাই 2021 খ্রিস্টাব্দ সকাল 10:59:00 বুধ গ্রহ পুনরায় নিজ সাধারণ রাশি মিথুন রাশিতে প্রবেশ করবেন। আবারও বলি, 7ই জুলাই 2021 খ্রিস্টাব্দ সকাল 10:59:00 বুধ গ্রহ পুনরায় নিজ সাধারণ রাশি মিথুন রাশিতে প্রবেশ করবেন। তো কেমন ফল লাভ করবেন? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশির জাতক জাতিকাগণ। তো প্রথমেই আসি, মেষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। মেষ রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে আমি দেখছি না কোনো রকমের পরাক্রম বৃদ্ধির যোগ দেখাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে কিন্তু দেখছি না কোনো রকমের পরাক্রম বৃদ্ধির যোগ দেখাচ্ছে। কোনো রকমের নার্ভের যদি প্রবলেম হয়ে থাকে, সে নার্ভের প্রবলেমের থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। কোনো রকমের একটা ফাড়া বা কোনো রকমের অ্যাক্সিডেন্ট থেকে বা কোনো রকমের একটা পুরনো রোগ হয়ে আসছে এমন কিন্তু যদি হয়ে থাকে, বিশেষ করে চামড়ার যে সমস্যা বা স্কিন ডিজিজ যাকে বলে, বা কোনো রকমের জিভের সমস্যা হয়ে আসছে, সেদিক থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন যারা মেষ রাশির জাতক জাতিকাগণ আছেন, এবং একটু দেরিতে হলেও সারবে। এবং আরেকটি কথা বলে রাখি, যারা মেষ রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো না, আপনাদের কিন্তু দেখাচ্ছে একটা পরাক্রম বৃদ্ধি, ধৈর্য এবং সাহস বৃদ্ধির যোগ দেখাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো, এবং যারা পেশাদারিত্বে আছেন, পেশাদারিত্বের ক্ষেত্রে ব্যবসাদারিত্বে যারা আছেন, ব্যবসাদার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে এখানে শুভ, অত্যন্ত শুভ। তবে একটু স্ট্রাগল দেবে, কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে হলেও আপনারা উন্নতির চরম শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু শুভ দেখাচ্ছে, কোনো রকমের টেনশনের কারণ নেই। যারা মেষ রাশির জাতক জাতিকাগণ আছেন, বুধের এই গোচর ফল কিন্তু আপনাদের পক্ষে মোটামুটি শুভ ফলই দেবে। আপনাদের কোনো রকমের টেনশনের কারণ নেই। কোনো রকমের পুরনো রোগ হয়ে আসলে সেগুলো তো বললামই, এবং কোনো রকমের পড়াশোনা মাথায় ঢুকছিল না, সেগুলি কিন্তু আপনাদের মাথায় ঢুকে যাবে, মাথায় প্রবেশ করে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি, যারা একটু ঘাবড়ে যান তারা কিন্তু ঘাবড়ে যাওয়া থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখুন। ঘাবড়ে যাবেন না, কোনো রকমের টেনশনের কারণ নেই, ঠিক আছে? আপনারা যারা হট করে বলে ফেলেন মুখের উপরে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে সেদিকে কিন্তু মুখের মধুরতা, বাণী মধুরতা আসবে, মানে বাণীতে কথাবার্তায় কিন্তু মধুরতা আসবে। বুধের এই গোচর ফলের জন্য আপনাদের কিন্তু অনেকটা শুভ ফল আপনারা লাভ করবেন যারা মেষ রাশির জাতক জাতিকাগণ আছেন, ঠিক আছে? এবং শত্রু দ্বারাও কিন্তু লাভের যোগ দেখাচ্ছে, অজান্তে হলেও কিন্তু আপনারা লাভ করে ফেলবেন। কখন যে লাভ করে ফেলবেন এবং সেটা শত্রুও জানতে পারবেন না, আপনিও জানতে পারবেন না, ঠিক আছে? মেষ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, শরীর স্বাস্থ্যের দিক তো বলে দিলাম। এবার আসি পরবর্তী রাশি, বৃষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। হঠাৎ করে ধন প্রাপ্তির যোগ দেখাচ্ছে, এবং হ্যাঁ, বিদেশ যাত্রা কিন্তু যোগ দেখাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাগণ, সেটি বলে রাখলাম। হঠাৎ করে ধন প্রাপ্তির যোগ দেখাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাগণ। আপনারা হঠাৎ করে ধন প্রাপ্তির সুযোগ পাবেন, এবং সেটিকে সৎ কার্যে লাগান, বিশেষ করে ধার্মিক কার্যে লাগান, দেখবেন অনেকটা উন্নতি ঘটবে আপনাদের। এবং পড়াশোনায় যারা আছেন বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ দেখছি আমি। বিশেষ করে অঙ্কশাস্ত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু ভালো দেখছি, অত্যন্ত শুভ দেখছি। কথাবার্তা মধুর হবে আপনাদের, বাণী মধুর হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা দেখছি না। তবে হ্যাঁ, একটু মাথা গরমটা একটুখানি কমান,
নচেত কিন্তু একটু কথাবার্তা একটু ভুল হয়ে যেতে পারে, মানে হঠাৎ করে একটুখানি কথাবার্তা একটু খারাপ হয়ে গেল, কিন্তু এমনি 95% কি 97% কি আপনাদের কথাবার্তা শুভ হবে, ভালো হবে, কথাবার্তার দিক কিন্তু ভালো যাবে, আপনাদের কোনো রকমের অশান্তি হবে না সেদিকে। ঠিক আছে, কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি, বাচালতা কিন্তু একটু বৃদ্ধি হতে পারে, বাচালতা একটু বৃদ্ধি হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। বাচালতা বৃদ্ধি হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। হার্টের রোগ হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন, যাতে না হয় তার জন্য চেষ্টা করবেন বৃষ রাশির জাতজাতিকাগণ যারা আছেন। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমি বলবো শুভ দেখাচ্ছে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে কোনো রকমের টেনশনের কারণ নেই, অত্যন্ত শুভ পরিমাণ ফল লাভ করবেন, অত্যন্ত শুভ পরিমাণ ফল লাভ করবেন এই বুধের এই গোচর ফলের জন্য আপনারা। ঠিক আছে, কোনো রকমের অসুবিধা আমি দেখছি না। ঠিক আছে, বৃষ রাশির জাতজাতিকাগণের ক্ষেত্রে কিন্তু লাভের পরিস্থিতি দেখাচ্ছে। ঠিক আছে, এবং বৃষ রাশির জাতজাতিকাগণ যাদের পেটের সমস্যা আছে, যাদের বিশেষ করে, তারা কিন্তু, এবং সন্তান স্থান যারা ওদের সন্তান চাইছেন, পুত্র সন্তান চাইছেন বা কন্যা সন্তান চাইছেন, তাদের কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। বিশেষ করে কন্যা সন্তানের দিক কিন্তু আমি অত্যন্ত শুভ দেখছি যারা বৃষ রাশির জাতজাতিকাগণ আছেন। এবং মিথুন রাশির জাতজাতিকাগণের ক্ষেত্রে বলি, মিথুন রাশির জাতজাতিকাগণের ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনাদের ভদ্র মহাপুরুষ যোগ বলে আপনাদের একটি যোগ সৃষ্টি হচ্ছে। ভদ্র মহাপুরুষ যোগ সৃষ্টি হওয়ার জন্য কিন্তু, এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, আপনাদের কিন্তু অত্যন্ত শুভ, মাতৃস্থান শুভ। কোনো রকমে যদি ঝুট ঝামেলা হয়ে থাকে, শারীরিক দিক থেকে আমি বলবো, যদি কোনো রকমের ঝুট ঝামেলা হয়ে থাকে, মানসিক দিক থেকে যদি ঝুট ঝামেলা হয়ে থাকে, মাকে নিয়ে টেনশানে যদি পড়ে থাকেন, পারিবারিক দিক থেকে যদি আপনারা টেনশানে পড়ে থাকেন, কোনো রকম ব্যক্তিত্বকে নিয়ে যদি আপনারা টেনশানে পড়ে থাকেন, তাহলে কিন্তু সেই কটা সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের শুভ দেখাচ্ছে। মিথুন রাশির জাতজাতিকাগণ যারা আছেন, এই সমস্ত কিছু কিন্তু সমস্যার সমাধান আপনাদের হাতের মুখে চলে আসবে। ঠিক আছে, মিথুন রাশির জাতজাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি, মিথুন রাশির জাতজাতিকাগণের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের গাড়ি ক্রয় বিক্রয় দুটো, বিশেষ করে ক্রয় কিন্তু আপনারা করতে পারেন, আপনাদের কোনো রকমের সমস্যা নেই। নতুন বাড়ি কিনতে পারেন, বাড়ি বানাতে পারেন, সেদিকে কিন্তু শুভ দেখাচ্ছে। গৃহ শান্তি বজায় থাকবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। এবং প্রাথমিক শিক্ষা বিশেষ করে প্রাথমিক শিক্ষা কিন্তু আপনাদের দিক কিন্তু ভালো দেখাচ্ছে। আপনাদের কিন্তু পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটবে যারা বৃষ রাশির জাতজাতিকাগণ আছেন। এবং বিদেশ যাত্রা যদি করতে চান, পড়াশোনার জন্য করতে পারেন, কোনো রকমের অসুবিধা দেখছি না। মিথুন রাশির জাতজাতিকাগণে কিন্তু কোনো রকমের আমি অসুবিধা দেখছি না। ঠিক আছে, এইবার আসি পরবর্তী রাশি, কর্কট রাশির জাতজাতিকাগণ কেমন ফল লাভ করবেন। কর্কট রাশির জাতজাতিকাগণের ক্ষেত্রে আমি দেখছি না বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে যারা বিদেশ যাত্রা করতে চান তারা কিন্তু করতে পারেন, শুভ দেখাচ্ছে। তবে হ্যাঁ, ব্যয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। ব্যয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে, সেদিকে আপনাদের সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতজাতিকাগণে। এবং তবে হ্যাঁ, ব্যয় বৃদ্ধির থেকে অনেকটা রেহাই পাবেন, ব্যয় বৃদ্ধি হওয়া থেকে অনেকটা রেহাই পাবেন, সেদিকে আপনাদের কিন্তু শুভ। কর্কট রাশির জাতজাতিকাগণ অনেকটা শুভ ফল লাভ করবেন। এবং একটি কথা বলে রাখি কর্কট রাশির জাতজাতিকাগণের, না আপনাদের কিন্তু ভাই বোনের সাথে কিন্তু কোনো রকমের মতভেদ হতে পারে, ভাই বোনের সাথে কিন্তু কোনো রকমের বচসা বাঁধতে পারে। তবে দেরিতে হলেও মিটে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই, দেরিতে হলেও মিটে যাবে, কোনো রকমের টেনশন করবেন না। ঠিক আছে, কোনো রকমের তর্ক বিবাদে এগিয়ে চলাই আপনাদের পক্ষে শুভ হবে। কোনো রকমের পরাক্রম কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ দেখাচ্ছে, তবে দেরিতে হবে, এটিও বলে রাখছি, দেরিতে হবে পরাক্রম বৃদ্ধি। তবে হ্যাঁ, পরাক্রম বৃদ্ধিটা তখনই আপনি পরাক্রমটা দেখাতে পারবেন যদি আপনি বিদেশে যান। তখনই আপনার পরাক্রমটা দেখাতে পারবেন। ধৈর্য, সাহস এগুলি কিন্তু তখনই দেখাতে পারবেন যদি আপনি আপনার দেখেন, বিদেশ মানে এই নয় যে আপনাকে আমেরিকা, লন্ডন, জাপান, ঠিক আছে, কোরিয়া যেতে হবে, এমন কোনো কথা নেই। আপনি বিদেশ বলতে কি বোঝাচ্ছে? বিদেশ বলতে বোঝাচ্ছে আপনার জন্মস্থান যেখানে, সেই জন্মস্থান থেকে দূরে, অনেকটা দূরে বিশেষ করে। ঠিক আছে, সেইখানে গিয়ে কিন্তু আপনার উন্নতি হওয়ার যোগ দেখাচ্ছে। যাদের কর্কট রাশি যারা আছেন ব্যক্তি, তাদের ক্ষেত্রে আমি বললাম। ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা কোনো রকমের উন্নতি কার্যক্ষেত্রেই হোক, কিন্তু আমি দেখছি না বিদেশে গিয়ে উন্নতি হওয়ার
অত্যন্ত শুভ সুযোগ দেখাচ্ছে। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি কেমন ফল লাভ করবে? সিংহ রাশির জাতক-জাতিকাগণের ক্ষেত্রে আমি যদি বলি, তা সিংহ রাশি কিন্তু আমি বলবো অত্যন্ত শুভ একটি পরিস্থিতি হয়েছে। কোনো রকমের যারা সাকসেস পাচ্ছিলেন না, কোনো রকমের সাকসেস পাচ্ছিলেন না, একটা কি বলবো, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনাদের জীবন যাচ্ছিল, কোনো রকমের একটা সাকসেস পেতে দেরি হচ্ছিল, অফিসে হোক বা কোনো রকমের কর্মস্থলে অন্য কোনো জায়গাতে হোক, কোনো রকমের সাকসেস পাচ্ছিলেন না, পড়াশোনার ক্ষেত্রে হোক, বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, সফলতা প্রাপ্তি কিন্তু 100%, 100% কিন্তু যোগ দেখাচ্ছে। আমি আবারও বলে দিচ্ছি। এবার আপনারা হয়তো বলবেন, দেখেন, আপনারা হয়তো বলবেন যে কই আমার তো মিলছে না, যেটা সব করলাম, আমি তো কিছুই মিলছে না। দেখেন, এটি সার্বিকভাবে বলছি। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি গ্রহ ভালো থাকে, বুধ গ্রহ যদি ভালো থাকে, আমি বুধ গ্রহ বলে না, যে কোনো গ্রহ যদি আপনাদের ভালো থাকে, তাহলে কিন্তু এই ফলটি পাবেন। যদি এই ফল মানে এই রকম গ্রহের অবস্থানে যদি আবারও চলে আসে, মানে আপনাদের যে এখন যে বর্তমানে যে গ্রহের অবস্থানটি হবে বুধের, সেই মিথুন রাশিতে যদি আপনাদের জন্মকালীন বসে থাকে এবং বৃহস্পতি গ্রহ দৃষ্ট হয়, বিশেষ করে কুম্ভ রাশিস্থ বৃহস্পতির দৃষ্টি পড়ে, বক্রী বৃহস্পতির দৃষ্টি পড়ে, যদি জন্মকালীনও তাই হয়, তাহলে কিন্তু আপনাদের এই ফলগুলো কিন্তু আরও অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আমার কথাগুলি তখন দেখবেন মিলে যাবে। এবং যদি না মেলে, জানবেন যে আপনাদের কোনো রকমের বাজে দশা চলছে, কোনো রকমের খারাপ দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা এগুলি খারাপ চলছে, যোগিনী দশা, চকদশা ইত্যাদি দশা খারাপ চলছে বা গোচর খারাপ চলছে, সেগুলির জন্য কিন্তু আপনারা খারাপ ফল পাচ্ছেন। ঠিক আছে, তো সেগুলি কিন্তু আগে দেখে নিতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু আমি সেটা 12টি রাশির ক্ষেত্রে আমি বললাম, কিন্তু 12টি রাশির ক্ষেত্রে আমি কিন্তু এটি বলে রাখলাম, 12টি রাশির ক্ষেত্রে কিন্তু আমি এটি বলে রাখলাম, এটি আপনারা মনে রাখবেন। আমি কিন্তু সব ইয়েতে বলবো না, এটিকে আপনাদের বুঝে নিতে হবে। তো এবার সিংহ রাশির ক্ষেত্রে আমি যেটি বলছিলাম, না কোনো রকমের লাভের পরিস্থিতি দেখাচ্ছে, হঠাৎ প্রাপ্তির যোগ দেখাচ্ছে, অত্যন্ত শুভ, বাক্য বাণী কিন্তু মধুর হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের যারা মানে একটা চঞ্চলামী ভাব, একটা মনের মানসিক একটা দিকে ছিলেন, সেদিকে কিন্তু শুভ দেখাচ্ছে। কোনো রকমের যারা পুত্র সন্তান কামনা করছিলেন, কন্যা সন্তান কামনা করছিলেন, তারা কিন্তু পাবেন এই সময়। কোনো রকমের খারাপ কিছু দেখছি না। সম্মান প্রাপ্তি, কার্যক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং কোনো রকমের সাকসেস যারা পেতে চাইছেন তারা সাকসেস পাবেন তো বললামই, এবং একটু মানে দেরিতে হলেও সাকসেস পাবেন, তবে সর্বোচ্চ উন্নতির চরম সীমায় কিন্তু পৌঁছাবেন। উন্নতির চরম সীমায় কিন্তু আপনারা পৌঁছাবেন, সিংহ রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। ঠিক আছে, এদিকে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ দেখাচ্ছে। টাকা পয়সা, অর্থকড়ি কিন্তু জমবে, সেভিং হবে এবং অর্থকড়ি কিন্তু আসার বিশেষ লাভের কিন্তু সুযোগ দেখছি। ঠিক আছে, কথাবার্তা কিন্তু আপনাদের ভালো হয়ে যাবে। কোনো রকমের খিটখিটেপনা যেগুলি হয়ে আসছিল সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে, সিংহ রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি কি না, শরীর স্বাস্থ্য ভালো যাবে। হ্যাঁ, পরবর্তী রাশি এবার বলি, কন্যা রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। কন্যা রাশির জাতক-জাতিকাগণের ক্ষেত্রে বলছি, আপনাদেরও কিন্তু রাশির অধিপতি হচ্ছেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ভদ্র মহাপুরুষ যোগ সৃষ্টি করবে বুধ গ্রহ। আপনাদের ক্ষেত্রেও কিন্তু দেখছি একটা কর্মপ্রাপ্তি, নতুন কর্মপ্রাপ্তি, সরকারি কর্ম, বিশেষ করে এবং বাণিজ্য ক্ষেত্রে, বিশেষ করে সরকারি চাকরি বলবো না, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ দেখাচ্ছে। বাণিজ্যিক ক্ষেত্রে যারা পেশার সাথে জড়িত আছে, বিশেষ করে বই খাতার দোকান যাদের, বা যারা টিচার আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি অত্যন্ত শুভ। বিশেষ করে অঙ্কের টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দেখছি। সেখানে কিন্তু আপনারা অত্যন্ত সম্মান প্রাপ্তির যোগ দেখছি, যাদের কন্যা রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি এটি। এবং আপনাদের কিন্তু পার্সোনালিটি, ব্যক্তিত্ব কিন্তু বজায় থাকবে। আপনাদের কিন্তু একটি সম্মান প্রাপ্তি যাকে বলে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব বজায় থাকার জন্য কিন্তু আপনারা সম্মান পাবেন, চারিদিক থেকে কিন্তু পূজিত হবেন। ঠিক আছে, গণ্যমান্য ব্যক্তি হিসাবে কিন্তু আপনারা পূজিত হবেন। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু অত্যন্ত শুভ যাবে। শরীর স্বাস্থ্য যাদের খারাপ, পুরনো রোগ যাদের হয়ে আসছিল তাদের কিন্তু অনেকটা ভালো হবে। বিশেষত যারা নার্ভের রোগে ভুগছিলেন বা কোনো রকমের জিভের তোতলামি রোগে ভুগছিলেন বা জিভের কোনো সমস্যায় ভুগছিলেন বা স্কিন ডিজিজে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি, বা মাথার ব্যথায় ভুগছিলেন। ঠিক আছে,
তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি অত্যন্ত শুভ। যারা কন্যা সন্তান প্রাপ্তি চাইছেন, কন্যা সন্তান চাইছেন যারা, তাদের কিন্তু কন্যা সন্তান প্রাপ্তি হওয়ার যোগ দেখাচ্ছে। ঠিক আছে, কোনো শিশুদের দ্বারা কিন্তু সম্মানিত হতে পারেন, শিশুদের দ্বারা পূজিত হওয়ার যোগ দেখাচ্ছে আপনাদের যারা কন্যা রাশির জাতক জাতিকাগণ আছেন। ঠিক আছে, শরীর স্বাস্থ্য তো ভালো যাবেই বললামই, কোনো রকমের টেনশনের কারণ নেই। ঠিক আছে, এইবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো যে ভাগ্য বৃদ্ধির যোগ দেখাচ্ছে, অত্যন্ত শুভ ভাগ্য বৃদ্ধি। তবে হ্যাঁ, ব্যয় বৃদ্ধির যোগও দেখাচ্ছে, ব্যয় বৃদ্ধির যোগও দেখাচ্ছে, সেদিকে একটু সাবধানে থাকবেন। তবে হ্যাঁ, কোথায় ব্যয় বৃদ্ধি হবে না, ধার্মিক কার্যে ব্যয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে, ধার্মিক কার্যে ব্যয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে। যেমন ধরেন আপনি কোনো মন্দিরে দান করলেন, বা হয়তো কোনো রকমের আশ্রমে দান করলেন, যার জন্য আপনার একটু নাম মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি হলো, সেগুলি কিন্তু দেখাচ্ছে আপনাদের যারা তুলা রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং আপনাদের আর্থিক দিক কিন্তু এই সময়, হ্যাঁ এটিও বলে রাখছি, আর্থিক দিক কিন্তু আপনাদের যাদের জমছিল না, যাদের টাকা পয়সা, তাদের কিন্তু টাকা পয়সা জমবে, একটু দেরিতে হলেও কিন্তু জমে যাবে। তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে টাকা পয়সা যাদের জমছিল না তাদের কিন্তু সেভিং মানে জমে যাবে, সেদিকে কিন্তু শুভ দেখাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং বিদেশ যারা যেতে চাইছিলেন, বিশেষ করে যারা ধার্মিক কার্যে লিপ্ত আছেন, বিদেশ যেতে চাইছেন, ধার্মিক কার্যে যারা লিপ্ত আছেন, বিদেশ যেতে চাইছেন সেই হিসাবে মানে ধার্মিক কৃত্য করার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি বা বিদেশে কোনো ধর্ম প্রচার করার জন্য অত্যন্ত শুভ দেখছি তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। ব্যবসা বাণিজ্যের দিক কিন্তু অত্যন্ত শুভ। তবে কিছুটা লোকসান হওয়ার যোগ দেখাচ্ছে, কিছুটা, কীরকম না, কিছুটা হয়তো ব্যয় হয়ে গেল সেদিকে। তবে ব্যয় হয়ে গেলেও কিন্তু আপনাদের সেটি ঠিক হয়ে যাবে, পূরণ হয়ে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই, পরে পূরণ হয়ে যাবে। ক্ষতিপূরণ যাকে বলে, সেগুলি কিন্তু ক্ষতিপূরণ হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, আপনাদের কিন্তু কোনো রকমের সেদিকে টেনশনের কারণ নেই তুলা রাশির জাতক জাতিগণ যারা আছেন। ওভারঅল কিন্তু এমনি ভালোই দেখছি। এবার আসি, আর্থিক দিকও ভালো। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই দিকটা আমি বলবো না, কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি হওয়ার যোগ দেখাচ্ছে। বিশেষ করে নার্ভের প্রবলেমে ভোগেন, বা কোনো রকমের মাথা ব্যথায় ভোগেন, বা চামড়ার স্কিন ডিজিজ যারা আছে যাদের, বা জিভের তোতলামিতে ভোগেন যারা, বা জিভের কোনো সমস্যা আছে, জিভে ঘা এমন হয়ে আছে, তাদের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি মাথায় ব্যথা, তাদের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি এই পুরনো রোগ থেকে কিন্তু রোগ মুক্তি যাকে বলে, পুরনো রোগ থেকে কিন্তু রোগ মুক্তির যোগ দেখাচ্ছে। ঠিক আছে, নীরব হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে, একটু দেরিতে হলেও রোগ মুক্তি হওয়ার যোগ দেখাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং লাভ, কোনো রকমের হঠাৎ কিন্তু লাভ হয়ে যেতে পারে, হঠাৎ প্রাপ্তি হয়ে যেতে পারে, কোনো রকমের ব্যবসা ক্ষেত্রেই হোক, বাণিজ্য ক্ষেত্রেই হোক, কোনো রকমের একটা লাভের পরিস্থিতি দেখাচ্ছে। ঠিক আছে, কোনো রকমের যারা বিশেষ করে শিক্ষকতার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে লাভের পরিস্থিতি দেখাচ্ছে। কোনো রকমের কন্যা সন্তান কিন্তু প্রাপ্তির যোগ দেখাচ্ছে, যারা কন্যা সন্তান আশা করছেন তারা কিন্তু কন্যা সন্তান পেয়ে যাবেন। ঠিক আছে, কোনো রকমে একটা ফাটকা কিছু পেয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে, কোনো রকমের ফাটকা কিছু কিন্তু আর্থিক জিনিস পেয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। তবে হ্যাঁ, বাঁচালতা যাতে বৃদ্ধি না হয় সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের, যাতে বাঁচালতা যাতে বৃদ্ধি না হয়, আবারও বলবো, তার জন্য কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আছেন। ঠিক আছে, এবার আসি পরবর্তী রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন, ধনু রাশির জাতক জাতিকাগণ। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণের বাঁচালতা বৃদ্ধির জন্য কিন্তু আপনাদের কোনো রকমের হার্টের প্রবলেম আসতে পারে, সেদিকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। ঠিক আছে, খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন। ধনু রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে বলবো ধনু রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি এখানে ভদ্র মহাপুরুষ যোগ সৃষ্টি হচ্ছে। এখানে আমি বলবো ব্যবসা বাণিজ্যের দিক কিন্তু অত্যন্ত শুভ। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু যারা নার্ভের রোগে যারা ভুগছিলেন, বিশেষ করে যারা যারা স্কিন ডিজিজ, জিভের ব্যথা এমন কিছু রোগেতে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি ভালো দেখছি। মাথার যন্ত্রণা, সেগুলি থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন ধনু রাশির জাতক জাতিকাগণ। এবং কোনো রকমের স্কিন ডিজিজ থেকে মুক্তি পাবেন, এবং কোনো রকমের কার্যক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে সেদিকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। সমস্যার অনেকটা সমাধান হবে আপনাদের। এবং
কোনো রকমের সরকারি চাকরি যারা করেন, কোনো রকমের ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি দেখছি কোনো রকমের সম্মান প্রাপ্তির যোগ এবং লাভের পরিস্থিতিও কিন্তু দেখাচ্ছে। যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে আমি দেখছি না কোনো রকমের ব্যবসা বাণিজ্য যারা করেন এবং চাকরি স্থলেও কিন্তু আপনাদের সম্মানিত হওয়ার যোগ এবং লাভের পরিস্থিতি হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের আর্থিক উন্নতি হওয়ার যোগ দেখাচ্ছে, কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে এবং নতুন যারা চাইছেন যে করব, যারা নতুন কর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখছি অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ দেখছি না। ঠিক আছে, যারা ধনুরাশির জাতক জাতিকাগণ আছেন এবং যারা সন্তান কামনা করছেন, বিশেষ করে কন্যা সন্তান, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময়টি কিন্তু খুবই ভালো। আপনারা কন্যা সন্তান প্রাপ্তি যদি আশা করেন পেতে পাবেন আপনারা। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে। ঠিক আছে, বিশেষ করে সায়েন্স নিয়ে যারা পড়েন, অর্থনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রেও শুভ দেখাচ্ছে। এবার আসি, এবং আপনারা কর্মঠও হবেন। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। মকর রাশির ক্ষেত্রে আমি যদি বলি তাহলে কিন্তু এখানে দেখছি না কোনো রকমের কিন্তু নার্ভের প্রবলেম আসতে পারে, কোনো রকমের একটা স্ট্রাগেল, কীরকম না নার্ভের প্রবলেমের সাথে সাথে কোনো রকমের জিভে ঘা, কোনো রকমের মাথার ব্যথা এমন কিন্তু হতে পারে মকর রাশির জাতক জাতিকাগণের। সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের। এবং তবে ধর্মবৃদ্ধি একটা প্লাস পয়েন্ট আছে না, ধর্মবৃদ্ধি হওয়ার যোগ দেখাচ্ছে। ধর্মবৃদ্ধি হবে আপনাদের কিন্তু একটা যেরকম কী বলবো, একটা কথাবার্তা সুন্দর মধুর বাণী হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে। ঠিক আছে, কোনো রকমের মধুর বাণী হওয়ার যোগ দেখাচ্ছে, কোনো রকমের বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে কিন্তু আপনাদের দেরিতে, তবে একটু দেরিতে বিদেশ যাত্রা হবে। বিদেশ থেকে কিন্তু লাভের পরিস্থিতি দেখাচ্ছে। তবে এটি লক্ষ্য রাখবেন যাতে লাভ হয়ে থেকে লাভের পরে যেন ক্ষতি না হয়, লোকসান যাতে না হয়, সেদিকে কিন্তু আপনাদের একটি খেয়াল রাখতে হবে। যাতে লাভ হচ্ছে ঠিক আছে, কিন্তু লাভের সাথে সাথে যাতে ক্ষতি না হয়, লোকসান যাতে না হয় মকর রাশির জাতক জাতিকাগণ, সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, কোনো রকমের ধর্মস্থানে দান করতে পারেন, সেদিকে কিন্তু আপনাদের শুভ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। ধর্মস্থানে, তীর্থস্থানে কিন্তু ভ্রমণের যোগ দেখাচ্ছে। তবে সেখানে কিন্তু কোনো রকমের শত্রুতা যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। শত্রুতা হবে না সাধারণত, কিন্তু এটি আমি বলে রাখলাম যারা মকর রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে। ঠিক আছে, যারা এমনি চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে চাকরিরত ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি দেখাচ্ছে, খুব একটা ভালোও না খুব একটা খারাপও না, মোটামুটি ফল লাভ করবেন আপনারা। এবং মাঝে মাঝে একটু অসম্মানিত হবেন, সেদিকে সাবধানে থাকবেন। এমনি ওভারঅল ভালো চাকরির ক্ষেত্রে, এবং অন্যান্য দিক তো মোটামুটি ভালোই বললাম, সেদিকে সাবধানে থাকবেন। খারাপ যেগুলো করেছি সেদিক থেকে। মকর রাশির জাতক জাতিকাগণ কিন্তু আমি 80% ভালো, 70%ই ভালো দেখছি। 70% ভালো, 30% খারাপ দেখছি। ঠিক আছে, সেদিকে একটু সাবধানে থাকবেন খারাপ যেগুলো। এবার আসি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো না, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এখানে দেখছি যে কোনো রকমের পুত্র সন্তান যারা চাইছেন তারা কিন্তু পুত্র সন্তান পেতে পারেন, কন্যা সন্তানও পেতে পারেন, দুই দিকেই দেখাচ্ছে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আছেন এবং পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার্থীদের ক্ষেত্রে যারা জড়িত আছেন, যারা বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে। কোনো রকমের হঠাৎ করে কোনো পড়াশোনায় কিন্তু উন্নতি হওয়ার যোগ, বিশেষ করে সায়েন্স এবং আর্টসে যারা জড়িত আছেন, কমার্সেও যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কমার্স এবং সায়েন্স এবং কমার্সে বিশেষ করে কিন্তু আপনারা শুভফল লাভ করবেন। সায়েন্স এবং কমার্সে যারা জড়িত আছেন তারা কিন্তু শুভফল লাভ করবেন। আর্টসের দিকেও হবে, কিন্তু তাদের থেকে সবথেকে বেশি হবে সায়েন্স এবং কমার্স দিকে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে শুভ দেখাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ। এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে। পেটের কোনো প্রবলেম হয়ে থাকলে অনেক দিন ধরে সেটি কিন্তু সেদিকে কিন্তু রোগ মুক্তির যোগ দেখাচ্ছে। অকস্মাৎ হঠাৎ করে কিন্তু একটা ধন প্রাপ্তির যোগ দেখাচ্ছে, কোনো রকমের অপ্রত্যাশিত লাভ দেখাচ্ছে, সেদিকে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ দেখাচ্ছে। সেদিকে আপনাদের কিন্তু ধর্মবৃদ্ধির যোগ দেখাচ্ছে, কোনো রকমের খারাপ দেখছি না সেদিকে। বিদ্যা বুদ্ধিতে আপনারা প্রখর হবেন, তুখর হবেন, পড়াশোনায় কিন্তু ভালো যোগ দেখাচ্ছে। এবং তার সাথে যদি কোনো জায়গায় বিদেশ যাত্রা করতে চান, বিদেশ যাত্রা করতে পারেন। লাভের পরিস্থিতি দেখাচ্ছে, কোনো রকমের হঠাৎ কিন্তু লাভ হতে পারে। ঠিক আছে, কোনো রকমের সমস্যা নেই।
গৃহবিবাদ যদি থেকে থাকে গৃহবিবাদ কিন্তু অনেকটা কেটে যাবে যাদের কুম্ভ রাশি, ঠিক আছে। দাম্পত্য সঙ্গীকে নিয়ে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে অনেকটা কেটে যাওয়ার যোগ দেখাচ্ছে, অনেকটা, পুরোপুরি না। এবার আসি পরবর্তী রাশি মীন রাশি তথা শেষ রাশি মীন রাশি কেমন ফল লাভ করবে। মীন রাশির ক্ষেত্রেও দেখছি ভদ্র মহাপুরুষ যোগ সৃষ্টি হয়েছে। এখানে দেখছি যারা পড়াশোনা উচ্চশিক্ষা যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি পড়াশোনায় কিন্তু শুভ ফল লাভ করবেন। যারা সায়েন্স লাইনে এবং কমার্স লাইনে যারা জড়িত আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, আর্টস লাইনেও কিন্তু শুভ, কিন্তু সায়েন্স এবং কমার্স লাইনে কিন্তু শুভ দেখাচ্ছে অত্যন্ত। যাদের মীন রাশি এবং যারা মাতৃসুখ থেকে বঞ্চিত হয়েছেন এতদিন ধরে তারা কিন্তু মাতৃসুখ পাবেন এবং মাকে যারা কাছে পেতে চান তারা কিন্তু পাবেন, যারা দূরে থাকেন। এবং যারা গৃহ নির্মাণ করতে চাইছেন, নতুন গৃহ নির্মাণ করতে চাইছেন এরকম, তারা কিন্তু নতুন গৃহ নির্মাণ করতে পারবেন, নতুন গাড়ি কিনতে পারবেন, নতুন বাড়ি কিনতে পারবেন। গৃহসুখ বজায় থাকবে আপনাদের মীন রাশির জাতজাতিগণ আছেন। এবং যারা ব্যবসা করতে চাইছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ পরিস্থিতি দেখছি আমি, শুভ পরিস্থিতি দেখছি অত্যন্ত। ব্যয় হবে না তা না, ব্যয় হবে, কিন্তু সঠিক কার্যে হবে, সঠিক কার্যে হবে। কীরকম না, আপনি যে ব্যয়টি করবেন সেটি আপনার ব্যবসার লাভের জন্য করবেন, ঠিক আছে। আপনি যে চাকরিটি করছেন বা আপনি যে চাকরিটি করতে যাবেন, মানে চাকরিটি আপনি ধরেন একটি চাকরি পাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, তার জন্য আপনি ব্যয় করবেন এবং তাতে সাকসেস পাবেন আপনি, ঠিক আছে। মীন রাশির জাতজাতিগণ যারা আছে, অর্থাৎ আপনার লাভ হবে সেই ব্যয়তে আপনার লাভ হবে। আপনি যদি 100 টাকা খরচ করেন আপনার কিন্তু 200 টাকা লাভ, যদি 100 টাকা ব্যয় করেন তাহলে কিন্তু 200 টাকা আপনার আয় হবে। সেটি কিন্তু দেখছি মীন রাশির জাতজাতিগণ যারা আছেন। এবং ব্যবসা বাণিজ্যের দিকে তো বলেই দিলাম। দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে, কোনো রকমের ঝুট ঝামেলা অশান্তি কিছু দেখছি না মীন রাশির জাতজাতিগণ যারা আছেন। এটি কিন্তু আমি ওভারঅল বলছি, সমস্ত রাশির জাতজাতিগণের ক্ষেত্রে কিন্তু আমি এটি ওভারঅল বললাম, ঠিক আছে। এবার আরেকটি কথা বলে রাখি, কোনো রকমের যদি পুরনো রোগ থেকে যদি একটা নিস্তার পেতে চান পেয়ে যাবেন এই সময়, কোনো রকমের টেনশনের কারণ নেই। বিশেষ করে নার্ভের প্রবলেম যদি যাদের হয়ে আছে বা যাদের স্কিন ডিজিজ, ঠিক আছে, বা তোতলামি ভাব, জিভের প্রবলেম এমন কিছু যদি হয়ে থাকে সেগুলি কিন্তু আপনাদের অনেকটা কেটে যাবে, মাথার ব্যথা অনেকটা কেটে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, 12টি রাশিফল আপনাদের ভালো লেগেছে, 12টি বুধের এই গোচর ফলটি 12টি রাশির ক্ষেত্রে কেমন ফল দেবে বুঝতে পেরেছেন। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এইটুকু থাক, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।